ফারিনের বাবা ডিপ্লোম্যাট, উনি নেদারল্যান্ডসে পোস্টেড ছিলেন এবং আমরা গ্রেড 8-এ যখন ফারিন ছিল 21-এ, তখন আমরা বাংলাদেশে ব্যাক করি। তো ব্যাক করার আগে অবভিয়াসলি বেশ কিছু স্কুল সম্বন্ধে আমরা খোঁজ খবর নেই, ঢাকার ভালো ইংলিশ মিডিয়াম স্কুল। তো আরও কিছু স্কুলের সাথে গ্লেনরিচ সম্বন্ধেও জানতে পারি এবং আমরা সরাসরি এসব স্কুলের অথরিটির সাথে যোগাযোগ করি, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে বিবেচনা করা যায়। দেন গ্লেনরিচের এনভায়রনমেন্ট, তাদের পড়াশোনা, তাদের কারিকুলাম আমার পছন্দ হয়। নেদারল্যান্ডসের কারিকুলাম ব্রিটিশ কারিকুলামের সাথে মিলে এবং সেই সাথে গ্লেনরিচ আমাদেরকে অফার করে যে আমরা বাংলাকে এক্সাম করতে পারবো, বিকজ যেহেতু ফারিন জন্মের পর থেকেই বাহিরে পড়াশোনা করেছে, ও বাংলায় লিখতে পড়তে পারতো না। তো ফারিন যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার, গ্লেনরিচ আমাদেরকে এই অফার দেয় যে ফ্রেঞ্চকেও হচ্ছে সাবজেক্ট হিসেবে নিতে পারবে এবং বাংলাকে অপশনাল হিসেবে সাইডে রাখতে পারবে। এবং ফারিন হচ্ছে ফ্রেঞ্চে যেহেতু ইয়ার 1 থেকে পড়ে এসছে, ও ফ্রেঞ্চ সাবজেক্ট হিসেবে নিয়েছে এবং গ্লেনরিচে ও ভর্তি হয়। এবং আমরা এখানে বাংলাদেশে পৌঁছার আগেই গ্লেনরিচ অথরিটি অনলাইনে ওর একটা ইন্টারভিউ নেয় এবং সেই ইন্টারভিউতে ফারিন খুবই মানে ভালো করে, শি পাস উইথ ফ্লাইং কালার্স, অ্যান্ড দেন আমরা এখানে এসে ওকে ভর্তি করি এবং শি ওয়াজ ভেরি ওকে উইথ দি স্কুল। আমি এখানে অবশ্যই মেনশন করব যে ফারিনের এই পর্যন্ত যে রেজাল্ট, ভালো রেজাল্ট, এর পিছনে গ্লেনরিচ স্কুলের সর্বোচ্চ অবদান। আমার মেয়ে যখন গ্রেড 8-এ এখানে ভর্তি হলো এবং এবার সে A2 পরীক্ষা দিবে, সিন্স নাও ফারিনের কোনো প্রাইভেট কোচিং সেন্টারে সে কখনো যায় নাই এবং বাসায়ও কোনো প্রাইভেট টিউটরের হেল্প সে নেয় নাই। ফারিন টোটালি ও নিজে পড়েছে। ও অবভিয়াসলি ও যখনই কোনো প্রবলেম ফেস করেছে, ওর ক্লাস টিচার্সদের সাথে কন্ট্যাক্ট করেছে, তাদের হেল্প নিয়েছে। সো ফারিনের এই রেজাল্টের পিছনে গ্লেনরিচ অ্যান্ড অনলি গ্লেনরিচ। গ্লেনরিচ উত্তরায় এই সেকশনে সবসময় আপনাদের যে প্রিভিয়াস প্রিন্সিপাল ছিলেন মিস্টার শিবানন্দা, উনি সবসময় আমাদেরকে বিভিন্ন সেমিনারে মানে ইনভাইট করতেন। আমরা প্যারেন্টসরা আসতাম এবং সেখান থেকেই আমি জানতে পেরেছিলাম যে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ফার্দার অ্যাব্রোডে স্টাডিংয়ের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এই কারণে ফারিনকে আমি ইন্সপায়ার করতাম এবং ও নিজেও হচ্ছে MUN, দেন ইকোবিজ এবং বিভিন্ন যে অলিম্পিয়াডগুলো কম্পিটিশন হতো, ও সবসময় এগুলোতে রেজিস্ট্রেশন করেছে। ও 2টা কি 3টা MUN কনফারেন্সে অ্যাটেন্ড করেছে, ইকোবিজে অ্যাটেন্ড করেছে এবং বেশ কয়েকটা অলিম্পিয়াডে অ্যাটেন্ড করেছে এবং ও কম্পিটিশনে উইনও করেছে। তো আমার ধারণা স্কুলের এই জাতীয় প্রোগ্রামগুলো স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল, বিকজ এই জাতীয় যত মানে অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকা যায় ফার্দার স্টাডিজে, এগুলো অনেক হেল্প করে ইউনিভার্সিটির অ্যাডমিশনে। আমার মনে হয়েছে যে অবভিয়াসলি একটা স্টুডেন্ট তো বিভিন্ন জায়গায় আটকে যাবেই, অ্যান্ড সিন্স ফারিনের কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারের সাথে ইনভলভমেন্ট ছিল না, ও যখনই কোনো বিষয় আটকে গিয়েছে ওর সাবজেক্ট টিচারের সাথে কন্ট্যাক্ট করেছে এবং সাবজেক্ট টিচার অবভিয়াসলি যতদূর সম্ভব তাকে হেল্প করেছে, কারণ তার হেল্পের কারণেই ও লেভেল A1 এবং ইনশাল্লাহ A2-তে ভালো রেজাল্ট করবে। বাট ও লেভেল A1-এ যে ভালো রেজাল্টটা এসেছে অবভিয়াসলি সাবজেক্ট টিচারের হেল্পের কারণেই, কারণ যে কোনো স্টুডেন্ট তো সব কিছু পারবে না, তার হেল্প লাগবে। এবং সিন্স ফারিনের অন্য কোনো অপশন ছিল না, স্কুল টিচারের কাছে গেছে সে অবশ্যই, এবং স্কুল টিচাররা তাকে সবসময় হেল্প করেছে। সো আমার কাছে মনে হয় DPS এর এই কম্পোনেন্টটা খুবই ভালো, যে স্কুল টিচাররা খুবই হেল্পফুল। এবং আমি এটাও বুঝেছি যে যখন আমি PTM-এ এসেছি, টিচাররা অলওয়েজ আমাকে এই অফার করেছে যে আপনার মেয়ের যখনই কোনো প্রবলেম হবে আইদার স্টুডেন্ট যোগাযোগ করবে অথবা আপনি যদি মনে করেন আপনি নিজেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমি সব PTM-এর সব টিচারদের কাছ থেকে শুনতে পেয়েছি। ওয়েল, ফারিনের ফিউচার প্ল্যান আমরা এখনও একটু আনশিওর আছি, বিকজ ফারিনের বাবা এখন কানাডায় ডেপুটি হাই কমিশনার হিসেবে পোস্টেড। তো ফারিন কানাডার বিভিন্ন ভালো ইউনিভার্সিটিতে অলরেডি কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স পেয়েছে, লাইক UBC, ক্যালগারি, ইউনিভার্সিটি অফ ক্যালগারি, ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। বাট কিছু ইউনিভার্সিটিতেও কম্পিউটার সায়েন্সে পেয়েছে, লাইক UBC-তে কম্পিউটার সায়েন্সে, আবার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইয়র্ক ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে। এখন ফারিন স্টিল
একটু আনশিওর, বাট ফারিন সবসময় ইকোনমিক্সে খুব ভালো এবং ফিন্যান্স অ্যান্ড বিজনেস ইকোনমিক্স স্পেশালি ব্যাংকিং সাইডে যাওয়ার ইন্টারেস্ট আমি ওর মধ্যে সবসময় দেখেছি। সো আমি অ্যাজ এ মাদার আমি বলবো যে কোনো স্টুডেন্টের যেই বিষয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট তাকে সেই বিষয়ে ফার্দার স্টাডি কন্টিনিউ করা উচিত। সো আমার মনে হয় ফারিন এই ইকোনমিক্সটাই বেছে নিবে এবং আমি ওকে দেখতে চাই ভবিষ্যতে কোনো ব্যাংকিং সেকশনে, এবং সেটা কানাডা কিংবা নর্থ আমেরিকার কোথাও হলে তো ভালো, ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ।